রমজানে গুনাহ থেকে বাঁচার 5টি বাস্তব টিপস। রমজান মাস এলো, রোজা রাখলেন, তারাবিহ পড়লেন, কুরআন তিলাওয়াত করলেন, কিন্তু রমজান শেষ হওয়ার পরে যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করালেন, বুঝলেন কিছুই বদলায়নি। একই মেজাজ, একই গীবত, একই মিথ্যা, একই গুনাহ। তাহলে কি রোজা শুধু না খাওয়ার নাম, নাকি রমজান আসলে এমন একটি সুযোগ যা বেশিরভাগ মানুষ না বুঝেই হারিয়ে ফেলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় হল রমজান শুধু ক্ষুধার মাস নয়, গুনাহ থেকে মুক্তির মাস। জানুন সেই 5টি বাস্তব পথ যা আপনার রমজানকে সত্যিকারের রূপান্তরের মাসে পরিণত করবে। ভূমিকা: রমজানের আসল উদ্দেশ্য কি? একটি দৃশ্য কল্পনা করুন। একজন মানুষ প্রতি বছর হাসপাতালে যান, ডাক্তার ওষুধ দেন, তিনি ওষুধ খান, কিন্তু হাসপাতাল থেকে বের হয়েই সিগারেট ধরান, ভাজা পোড়া খান, রাত জাগেন। পরের বছর আবার হাসপাতাল, আবার ওষুধ, আবার একই গল্প। এই মানুষটির সমস্যা কি? সমস্যা হলো তিনি চিকিৎসাকে চিকিৎসা হিসেবে নেননি, চিকিৎসাকে নিয়েছেন একটি বার্ষিক আনুষ্ঠানিকতা হিসাবে। আমাদের অনেকের রমজানও ঠিক এই রকম, অথচ আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। তাকওয়া, আল্লাহ ভীতি, গুনাহ থেকে দূরে থাকার শক্তি, এটাই রমজানের মূল লক্ষ্য। শুধু পেট খালি রাখা নয়, বরং গুনাহ থেকে মুক্ত হওয়া। তাহলে এই লক্ষ্য অর্জন করতে হলে কি করতে হবে? আজকের এই আলোচনায় আমরা সেই 5টি বাস্তব পথ খুঁজে বের করব, যা কুরআন ও সহিহ হাদিসের আলোকে প্রমাণিত এবং জীবনে প্রয়োগযোগ্য। প্রথম টিপস: জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, কারণ সবচেয়ে বেশি গুনাহ হয় এই একটি অঙ্গ থেকে। রমজানের একটি পরিচিত দৃশ্য, ইফতারের দস্তরখান সাজানো হয়েছে, পরিবারের সবাই বসেছেন, আর সেই ফাঁকে শুরু হয়ে গেছে পাড়ার অমুকের কথা, অফিসের তমুকের গল্প, গীবত চলছে, পরচর্চা চলছে। রোজা মুখে, গুনাহ জিহ্বায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও তার অনুযায়ী কাজ পরিহার করে না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। এই হাদিসটি একটি ভয়ঙ্কর সতর্কবার্তা। আল্লাহর কোনো প্রয়োজন নেই মানে হলো সেই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। সারা দিন না খেয়ে থাকলেন, কিন্তু মুখ দিয়ে যা বের হলো তার রোজার সওয়াবকে নষ্ট করে দিল। তাহলে বাস্তব সমাধান কি? রমজানে একটি নিয়ম বানান যে কথা বলার প্রয়োজন নেই সেই কথা বলবো না। এটাকে আলেমরা বলেন সুমুত বা নীরবতার সাধনা। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন, রোজাদার ব্যক্তির জন্য গীবত করা, মিথ্যা বলা, অশ্লীল কথা বলা, এগুলো রোজার ক্ষতি করে, শুধু পানাহার নয়। প্রতিদিন ইফতারের আগে একটু ভাবুন, আজ কি আমার জিহ্বা নিরাপদ ছিল? কাউকে কষ্ট দিইনি তো? কারো গীবত করিনি তো? এই একটি প্রশ্ন যদি প্রতিদিন নিজেকে করতে পারেন, জিহ্বার গুনাহ অনেকটাই কমে আসবে। দ্বিতীয় টিপস: চোখকে হেফাজত করুন, কারণ গুনাহের প্রথম দরজা হলো দৃষ্টি। আধুনিক যুগে সবচেয়ে সহজলভ্য গুনাহের নাম স্মার্টফোন। রমজান মাসেও সেই একই স্ক্রলিং, একই ভিডিও, একই ছবি, একই সিরিজ। সাহেরির পরে ফজর না পড়ে ঘন্টার পর ঘন্টা ফোনে সময় কাটানো হচ্ছে, আর ভাবা হচ্ছে রোজা তো হচ্ছেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৃষ্টি শয়তানের বিষাক্ত তীরগুলোর একটি। যে ব্যক্তি আল্লাহর ভয়ে তা ত্যাগ করে, আল্লাহ তার হৃদয়ে এমন ঈমানের মিষ্টতা দান করেন যা সে অনুভব করে। হাকিম, সহিহ সনদে। দৃষ্টি, এটি কেবল চোখের বিষয় নয়। দৃষ্টি হলো হৃদয়ের দরজা। যা চোখ দিয়ে প্রবেশ করে তার হৃদয়ে বাসা বাঁধে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার রাউদাতুল মুহিব্বিন গ্রন্থে লিখেছেন, বেশিরভাগ মানুষের অন্তরের রোগের শুরু হয় অনিয়ন্ত্রিত দৃষ্টি থেকে। একটি অবৈধ দৃষ্টি থেকে কামনা জন্মায়, কামনা থেকে সংকল্প, সংকল্প থেকে কাজ, আর সেই কাজ হয় গুনাহ। বাস্তব পদক্ষেপ হিসাবে রমজানে ফোনে স্ক্রিন টাইম লিমিট সেট করুন। বিনোদনমূলক কন্টেন্ট থেকে দূরে থাকুন। টেলিভিশনে অনর্থক সিরিয়াল বা ড্রামা দেখার অভ্যাস এই মাসে বন্ধ রাখুন।
এবং প্রতিবার যখন দৃষ্টি নিয়ন্ত্রণ করবেন মনে মনে বলুন, আমি এটা আল্লাহর জন্য ছাড়লাম। এই সচেতনতাই ধীরে ধীরে অভ্যাসে পরিণত হবে। তৃতীয় টিপস, সঙ্গ বেছে নিন, কারণ আপনি যার সাথে থাকেন আপনি তার মতোই হন। একটি পুরনো আরবি প্রবাদ আছে, আলমার ও আলা দীনি খলিলিহি, অর্থ মানুষ তার বন্ধুর দিনের উপরে থাকে। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনানে আবু দাউদ, তিরমিজি। রমজান মাসে অনেকে এমন বন্ধুদের সাথে সময় কাটান যারা রোজার কোনো পরোয়া করেন না, যারা আড্ডায় বসে গান শোনেন, অশ্লীল কৌতুক বলেন, অন্যদের নিয়ে ঠাট্টা করেন। এই পরিবেশে থেকে নিজেকে গুনাহ থেকে বাঁচানো প্রায় অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ভালো বন্ধু ও খারাপ বন্ধুর উদাহরণ হল কস্তুরী বহনকারী ও কামারের হাপড়ের মতো। কস্তুরী বহনকারী হয়তো তোমাকে কিছু দেবে, অথবা তুমি তার কাছ থেকে কিনবে, অথবা কমপক্ষে তার সুগন্ধ পাবে। আর কামারের হাপড় হয় তোমার কাপড় পরাবে, নয়তো দুর্গন্ধ পাবে। সহিহ বুখারী এবং মুসলিম। রমজানে বাস্তব পদক্ষেপ হিসেবে নিজের সঙ্গীদের মূল্যায়ন করুন। যারা আপনাকে ভালো কাজে অনুপ্রাণিত করে তাদের কাছে থাকুন। মসজিদে যান, ইসলামিক ক্লাসে যোগ দিন, অনলাইনে আলেমদের দার্স শুনুন। এই মাসে নতুন সঙ্গী হিসাবে কুরআনকে বেছে নিন। প্রতিদিন কমপক্ষে একটি পৃষ্ঠা অর্থসহ পড়ুন। কুরআনের সাথে যত বেশি সময় কাটাবেন, গুনাহের দিকে মন যাওয়ার সুযোগ তত কমবে। চতুর্থ টিপস, রাগকে নিয়ন্ত্রণ করুন, কারণ রাগ হলো শয়তানের সবচেয়ে প্রিয় অস্ত্র। রমজানের একটি কঠিন পরীক্ষা হলো রাগ। সারাদিন না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়, মাথা ব্যথা করে, ক্লান্তি আসে, আর সেই মুহূর্তে কেউ যদি একটু বেশি কথা বলে রাগ উথলে ওঠে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের কেউ যদি রোজা রাখে তাহলে সে যেন অশ্লীল কথা না বলে এবং চিৎকার না করে। কেউ যদি তার সাথে গালাগালি করে বা মারতে আসে তাহলে সে যেন বলে, আমি রোজাদার, আমি রোজাদার। সহিহ বুখারী এবং মুসলিম। এই হাদিসটি অত্যন্ত গভীর বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাগ করো না বলেননি, তিনি একটি কৌশলও দিয়েছেন। যখন রাগ আসবে তখন বলো, আমি রোজাদার। এই কথাটি বলার মাধ্যমে দুটো কাজ হয়। প্রথমত, নিজেকে মনে করিয়ে দেওয়া হয় যে আমি এই মুহূর্তে একটি বিশেষ ইবাদতের মধ্যে আছি। দ্বিতীয়ত, প্রতিপক্ষকেও একটি সংকেত দেওয়া হয়। আধুনিক মনোবিজ্ঞানও বলে, রাগের মুহূর্তে নিজের অবস্থান সম্পর্কে সচেতন হলে প্রতিক্রিয়া কমে আসে। ইসলাম এটা 1400 বছর আগেই শিখিয়েছে। রমজানে বাস্তব প্রশিক্ষণ হিসাবে যখনই রাগ আসবে 3টি কাজ করুন। প্রথমে আউযু বিল্লাহ পড়ুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগ শয়তানের পক্ষ থেকে আসে। দ্বিতীয়ত, বসে পড়ুন যদি দাঁড়িয়ে থাকেন। তৃতীয়ত, পানি পান করুন, ইফতারের পরে হলে। রাগ নিয়ন্ত্রণ করতে পারা মানে শুধু একটি গুনাহ থেকে বাঁচা নয়, এর মাধ্যমে সংসার বাঁচে, সম্পর্ক বাঁচে, সমাজ বাঁচে। পঞ্চম টিপস, গুনাহের পরিবেশ থেকে সরে যান, কারণ পরিবেশ পরিবর্তন না হলে মানুষ পরিবর্তন হয় না। ইসলামের ইতিহাসে একটি বিখ্যাত ঘটনা আছে। বনি ইসরায়েলের এক ব্যক্তি 99 জন মানুষ হত্যা করেছিল। সে তওবার জন্য একজন আলেমের কাছে গেল। আলেম বললেন, তওবা কবুল হবে, কিন্তু এই গ্রাম ছেড়ে যাও, কারণ এই গ্রামের মানুষ পাপী। সেই পুণ্যবান গ্রামে যাও এবং সেখানে ইবাদত করো। সে চলে গেল, পথেই মৃত্যু হলো, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করলেন, কারণ সে পরিবেশ পরিবর্তনের নিয়তে বের হয়েছিল। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে এবং এর একটি গভীর শিক্ষা আছে। পরিবেশ মানুষকে তৈরি করে। রমজানে আমাদের অনেকেই এমন পরিবেশে থাকি যেখানে গুনাহ একটি স্বাভাবিক বিষয় হয়ে গেছে। অফিসে মিথ্যা বলা স্বাভাবিক, ব্যবসায় প্রতারণা স্বাভাবিক, সামাজিক মিডিয়ায় অশ্লীলতা স্বাভাবিক। এই পরিবেশে থেকে কিভাবে বাঁচবেন? প্রথম পদক্ষেপ হলো সচেতনভাবে সেই পরিবেশ থেকে দূরত্ব তৈরি করুন। অফিসে যদি মিথ্যার চাপ আসে সেই মুহূর্তে সরাসরি না বলুন, বিনয়ের সাথে। সামাজিক মিডিয়ায় যে গ্রুপগুলোতে অনর্থক বিষয় আলোচনা হয় সেখান থেকে রমজানে মিউট বা লিভ নিন। দ্বিতীয় পদক্ষেপ হলো বিকল্প পরিবেশ তৈরি করুন। মসজিদকে নিজের দ্বিতীয় ঘর বানান। তারাবিহ নামাজে নিয়মিত যান। জুমার খুতবা মনোযোগ দিয়ে শুনুন। ইসলামিক বই পড়ুন। এই রমজানের শুরুতেই একটি সিদ্ধান্ত নিন এবং লিখে রাখুন, আমি এই রমজানে এই গুনাহগুলো ছাড়ব। স্পষ্টভাবে লিখুন। অস্পষ্ট সংকল্প কাজ করে না, সুনির্দিষ্ট লক্ষ্য কাজ করে। বিশেষ আলোচনা, শয়তান বন্দী, তাহলে গুনাহ হয় কেন? অনেকের মনে একটি প্রশ্ন আসে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় আর শয়তানদের শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী। তাহলে রমজানেও কেন মানুষ গুনাহ করে? শয়তান তো বন্দী। আলেমরা এর ব্যাখ্যায় বলেন, শয়তান বন্দী হলেই গুনাহ বন্ধ হয়ে যায় না, কারণ আমাদের ভেতরেও একটি শয়তান আছে, সেটি হলো নফসে আম্মারা, অর্থাৎ কুপ্রবৃত্তি। এই নফস আমাদের সারা বছর প্রশিক্ষণ পেয়েছে গুনাহ করতে। রমজানে বাইরের শয়তান বন্দী হলেও ভেতরের নফস থেকে যায়। তাই রমজানের সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু, অর্থ নিশ্চয়ই নফস মন্দ কাজের প্রতি অত্যন্ত উৎসাহী। সূরা ইউসুফ আয়াত 53। এই নফসকে দমন করতে পারাটাই রমজানের সবচেয়ে বড় অর্জন। ঐতিহাসিক প্রেক্ষাপট, সাহাবায়ে কেরাম কেমন রমজান পালন করতেন?